এই ছাত্ররা কি মনে করছে স্টুডেন্টরা যারা কলকাতায় আন্দোলন করছে আমাদের দাবি মানতে হবে? আরজি করের স্টুডেন্টরা, মেডিকেলের জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছে, আপনার জানাই নেই সেই মেয়েটার ধর্ষণকারী হয়তো ওই আন্দোলনকারীদের ভেতরেই ঢুকে আছে। শুধু তাই নয়, এই আন্দোলন করে কি করবেন? যেদিনে আমাদের সরকার বলল তোমাদের দাবিগুলো মেনে নিলাম, কালীঘাটে ডেকে এরা উচ্ছ্বাস করেছে। একটা ভিডিও দেখাবো, ছেলে মেয়ে গলায় জড়িয়ে এমনভাবে ড্যান্স করছে, এদিকে নোংরা জগতের মানুষ ছাড়া আর কিছু বলাই যাবে না, শিক্ষিত বলাই যাবে না। কেন? এরা তো নিজের স্বার্থের জন্য ড্যান্স করছে। আমি ইয়াসিন, আমাকে 24 ঘন্টার জন্য মুখ্যমন্ত্রী করুন, না হলে প্রধানমন্ত্রী। আমি চ্যালেঞ্জ ছুড়ে আল্লাহর কসম খেয়ে বলছি, 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা সময় নেব না। যতগুলো বলাৎকারী জেলে আছে তাদেরকে রাজপথে নিয়ে এসে মুন্ডু ছেদ করে দেব। এটা ইসলামী শরীয়ত। আমাদের ভারতের মিডিয়া এক শ্রেণীর মিডিয়া, তার মধ্যে একটা মেয়ে রুবিকা লিয়াকত, একটা অ্যাঙ্কার আছে, নিজেকে মুসলমান বলে, একে মুসলমান ভাবাটাও পা, এ মুসলমান নয়। সে বলছে मीडियाते, बोलचे दुनिया को हैरान कर दिया तालिबान ने। क्या? बहुत बड़ी एक सर्कुलर जारी किया औरतों के लिए। মেয়েদের জন্যে 1 সপ্তাহ না 2 সপ্তাহ আগে একটা ফর্মুলা জারি করেছে তালিবান সরকার। কি? কোনো মহিলা যদি একা সফর করে বাসে কিংবা 4 চাকা গাড়িতে, ভাড়ার গাড়িতে কিংবা টোটোয়, তার সঙ্গে তার স্বামী কিংবা বেটা ভাই না থাকলে সে একা সফর করতে একটা পরপুরুষের সঙ্গে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কমেন্টে দেখলাম ওই রুবিকা লিয়াকতকে যদি 500 কমেন্ট পড়ে 450 খালি গাল দিয়েছে, ওকে গালি দিয়েছে অ্যাঙ্কারটাকে। কেন জানেন? আমেরিকার একটা সংস্থা সমীক্ষা করেছে, তালিবান সরকার যখন থেকে তালিবানরা হাতে নিয়েছে সেই দেশের রাজত্বটা সরকারটা চালাচ্ছে, আজকের তারিখ পর্যন্ত এরা কি উন্নতি করতে পেরেছে। সমীক্ষায় 1 নম্বরে উঠে এসছে। সেখানে ধর্ষণ কত % আছে লিখে দিয়েছে, যেদিন থেকে তালিবান দিয়েছে তারপর থেকে 0 হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন থেকে তালিবান হাতে নিয়েছে ক্যারাপশন 0 হয়ে গেছে, চুরি 0 হয়ে গেছে, পরকীয়া 0 হয়ে গেছে, আপনার ঘুষ 0 হয়ে গেছে, সব 0তে দাঁড় করিয়ে দিয়েছে। কেন? তারা ইসলামী আইন চালু করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 24 ঘন্টার জন্য যদি ভারতে কোরআনের আইন চালু করা হয়, কোরআন বলছে, ইসলামী শরীয়ত বলছে, কেউ যদি ধর্ষণ করে তার মুন্ডু ছেদ করে দাও। কোনো বিবাহিত মেয়ে আর বিবাহিত ছেলে যদি পরকীয়া করে, মধ্যেখানে পুঁতে দিয়ে, জনসমাজে মধ্যেখানে পুঁতে পাথর মেরে হত্যা করে দাও। কোনো অবিবাহিত ছেলে মেয়ে যদি পরকীয়া করে তাদেরকে 100টা কুড়া মারো। কেউ যদি চুরি করে হাত দুটো কেটে দাও, 2টো হাতই কেটে দাও। একটা কাঁদলে আর 100টা চুরি হবে না, একটা কাঁদলে আর 1 কোটি চুরি হবে না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে আমাদের দেশে। আপনাকে বলে দিই, 1 সপ্তাহ আগে বর্ধমানে দুঃখজনক ঘটনা, বর্ধমানের কেতুগ্রাম থানায় পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। একটা মেয়ে, বাচ্চা মেয়ে, 13 বৎসরের মেয়ে, সেই মেয়েটা বাসে ফিরছিল। একটা ছেলে তার পেছনে কিছুদিন থেকে লেগেছে, আমাকে প্রেম করো। মেয়েটা অস্বীকার করায় বাসের মধ্যে তার গলাটা কেটে দিয়েছে। ভাবতে পারে, ছেলেটা মুসলিমদের, মেয়েটাও মুসলমানদের। এই ছেলেটার জন্য আদালত নয়, এই ছেলেটার জন্য ইসলামী শরীয়তে ফয়সালা, একে সঙ্গে সঙ্গে মুন্ডু ছেদ করে হত্যা করে দাও। এটাই হচ্ছে ইসলামের ফয়সালা। তার বাম্মা যেন চোখে দেখে, তার পরিবার যেন চোখে দেখে, গোটা সমাজের লোক যেন দেখে যে এই মেয়েটার গলা কাটার কারণে একে হত্যা করা হলো। একে জেলে পালার কোনো দরকার নেই, একে জেলে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার ভাই যারা মুসলমান বসে আছেন, শিক্ষিত যারা মনে করছেন ইসলামের যারা বদনাম করছে, সেই ভাইদিকে অনুরোধ করছি, আমার হিন্দু, দলিত, আদিবাসী যে ভাইরা আমার বয়ান শুনেন, তাদেরকে আমি একটা তথ্য দিয়ে যাচ্ছি, তারা শুনেন। কি জানেন? ইসলাম যদি এত খারাপ, ইসলাম এত খারাপ,
যে পৃথিবীর শ্রেষ্ঠ ড্যান্সার মাইকেল জ্যাকসন মৃত্যুর আগে কালমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে কি খারাপি দেখলো? মাহমুদ আলী বক্সিং ফাইটার, পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার, ইসলাম কবুল করেছে। ইসলামের মধ্যে কি খারাপি ছিল? পাকিস্তানের প্লেয়ার ইউহানা মোহাম্মদ ইউসুফ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম হাজারো অমুসলিম ভাই ইসলাম কবুল করেছে। হাইরে হাইরে আমার ভাই, হে মুসলমান, যে লোকটা প্রথম হামবার চালিয়েছিল বাবরি মসজিদের ওপরে, বলবীর সিং, কি দেখেছে ইসলামের মধ্যে যে আল্লাহ তাকে কবুল করলো আর সে ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, ওই জন্যে প্রত্যেকটা মুসলমানকে অনুরোধ করব, আপনারা নিয়ত করুন আমরা ইসলামের ওপরে টিকে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। ইমানের ওপরে টিকেন, কোরআন এবং হাদিসের ওপরে চলুন। বেঈমান কাফেরের চক্করে পড়বেন না, তারা জাল ফেলেছে আপনার উপরে। জালটা কি বলে দেবো? 1 নম্বর জাল যেটা মারাত্মক ফেলেছে আর মুসলমান ফেসে গেছে, সেই জালটা কি জানেন? আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? ইমাম সাহেবের। আপনার বেতন কত? 9,000 টাকা। একটা লোক যদি টোটো চালায় পার ডে 500 টাকা ইনকাম করে, করে না করে না? 3 5 কত? 15,000। একটা লোক, একটা রাজমিস্ত্রি, তার বেতন হচ্ছে 600 টাকা। 3 6 18,000 টাকা। একটা লিভার, তার বেতন 450 টাকা। ভেবে দেখুন, যদি 9,000 টাকা ইমামকে দেন, আপনার যদি 20,000-এ এত অভাব যায় যে আপনার বউকে রাস্তায় বেরিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হয়, তাহলে ইমামের বউকে বেরোতে হবে? হবে না? কোনো মৌলবীর বউকে দেখেছেন রাস্তায় বেরোতে? কোনো মৌলবীর বউকে দেখেছেন গ্রুপ লোন করতে? দেখতে পাবেন না। কেন? এই 9,000 টাকার মধ্যেই আল্লাহ বরকত দিয়েছে। তার কারণ একটাই, আল্লাহর রাসূলের হাদিস। যারা আল্লাহর রাস্তায় দিনের পথে টিকে থাকবে, আল্লাহ তাআলা মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো নিজেকে মুসলমান দাবি করেছেন, টাকাও ইনকাম করছেন, বরকত নাই কেন? তার 1 নম্বর কারণ হচ্ছে আপনার বাড়িতে নামাজ নেই, আপনার বাড়িতে কোরআনের তিলাওয়াত নেই, আপনার বাড়িতে দিনদারি নেই, আপনার বাড়িতে তাকওয়া নেই। 24 ঘন্টা ফিল্ম চলছে টিভিতে, 24 ঘন্টা আপনার বিবি মোবাইল নিয়ে পড়ে আছে, গান বাজনায় মুগ্ধ হয়ে আছে। কি করে আপনার পয়সায় খাবারে বরকত হতে পারে? ওই জন্যে বলছি, 5,000 টাকায় বরকত পাবেন স্ত্রী যদি নামাজি হয়, স্ত্রী যদি পর্দাশীলা হয়। বেঈমান কাফেররা জাল ছুঁড়েছে, এরা ফেঁসে যাক। এদের মা বোনকে রাস্তায় বার করে দাও, এরা যেন বেপর্দা হয়ে সুদের মধ্যে লেপটিয়ে যায়। আর সুদ দেনেওয়ালা লেনেওয়ালা উভয়ে পাপী। যে দিচ্ছে সেও গুনাহগার, যে নিচ্ছে সেও গুনাহগার। ওই জন্যে অনেক আমাদের সমাজের লোক, আমাকে একজন ফোন করেছে, হুজুর আমি একটা ব্যবসা করব। আমি ভালো জিনিস, ব্যবসা করবেন আলহামদুলিল্লাহ। বলছে কিন্তু টাকা পয়সা নাই, আমার বইয়ের 5 ভরি সোনা বন্ধক দিয়ে করব। আমি বললাম জায়েজ নাই। যদি বলে হুজুর কি করব, আমি বললাম 5 ভরি সোনা বিক্রি করে দাও, ব্যবসায়ী বরকত দিবে, তুমি 10 ভরি কিনে দিবে বউকে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তুমি ব্যবসা করবে, 5 ভরি সোনা বর্তমান মূল্যই বেচে দাও, দিয়ে ব্যবসা করো। তোমার যখন ব্যবসায় প্রফিট হয়ে যাবে, বরকত হয়ে যাবে, গাদা টাকা আসবে, তোমার বউকে তুমি 20 ভরি গড়িয়ে দাও, কোনো অসুবিধা নাই। 30 ভরি গড়িয়ে দাও, অসুবিধা নাই। কিন্তু বন্ধক দিয়া হারাম। যেমন আমাদের সমাজে জমি বন্ধক লাইনা লাইনা, অনেক মানুষ জমি বন্ধকের সিস্টেমটা হচ্ছে, কেউ যদি আমাদের সমাজে কি করে, জমিটা বন্ধক নিলে টাকা দিল তাকে, যতদিন না টাকা দিতে পারছে জমি চাষ করে ধানগুলো খায় না খায় না, ফসলটা হারাম, সুদ। এটা আমি বলে দিলাম, সম্পূর্ণ সুদ। যদি বলেন যে হ্যাঁ জমি আমার কাছে থাকবে, একটা তো কিছু রাখতে হবে, আমি যে টাকা ধার দিলাম, জমির দলিল রইল, জমি তার কাছে রইল, চাষ করবে, যেটা ভাগ হয় না, হয় না? একটা যে আলু চাষ করেছি, বিঘেতে তোমাকে 3 বস্তা দেবো, 4 বস্তা, যেখানে যেটা সিস্টেম আছে, ধান দেবো 3 বস্তা, সেই ভাগটা তাকে দিয়ে দিতে হবে। আপনার জন্য জায়েজ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আমাদের সমাজের লোক খালি মৌলবিদিকে ফেরে ফেলিয়ে কোনো রকম সুদটাকে হালাল করবে, হারামটাকে হালাল করতে চাইবে। ওই জন্যেই দুঃখ।
আমার ভাই সবাই নিয়ত করুন আমরা কালমার ওপরে টিকবো, হাত তুলে বলুন ইনশাল্লাহ। 5 ওয়াক্তের নামাজি সবাই হব, জোরে বলুন ইনশাল্লাহ। শিরক বিদআত থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাল্লাহ। আজকে অনেক যারা বাবাজি বেঁচে আছে তারা জানে এমন একটা যুগ ছিল মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত পাপ হবে বলে। এখন এমন একটা যুগ এসছে লোক সত্য কথা বলতে ভয় খায় কলারটা টিপে ধরবে বলে। কথাটা বুঝতে পারেননি? আজকে লোক সত্য কথা বলতে পারে না। কেন বলতে পারে না? একটাই কারণে, কেউ কলারটা যার গায়ে জোর বেশি সে কলারটা টিপে ধরবে। কেন বললে তুমি? যেমন আপনাকে বলে দিই, আপনারা কি মনে করছেন